নমস্কার দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ আবার এসেছি আইটির আটঘাট সিরিজের একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। এর আগের পর্বে আমরা আলোচনা করেছি কীভাবে লুক ইস্ট পলিসির মাধ্যমে পশ্চিমবঙ্গ বা তার আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চলে কলকাতার সেখানে আইটি রিলেটেড যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে সেইগুলো নিয়ে, কিছু কোম্পানির নাম আমরা এর আগেও বলেছি, সেগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। কী বা কীভাবে তারা আমাদের এখানে সেট আপ করছে বা কত তাদের ওপেনিং আছে বা কী ক্রাইটেরিয়া তারা ফ্রেশার রিক্রুট করে বা এখানে যে আইটি ইকোসিস্টেমটা বিল্ড হতে চলেছে সেটা একটা গুড প্রসপেক্ট, সেই নিয়ে কিছু তথ্য জেনে নিই। কিছু কোম্পানির নাম আমরা আলোচনা করছি যারা অলরেডি এখানে সেট আপ রেডি করেছে। তার মধ্যে একটা হচ্ছে ডেলয়েট ইউএস হচ্ছে একটা বড় অডিট কোম্পানি যারা আইটি বা আইটি রিলেটেডও কাজ করে, অবশ্যই তারা সেই প্রোফাইলের ওপর কাজ করে। এছাড়া আছে জুনিপার নেটওয়ার্কস, নাম শুনেই বুঝতে পারছে জুনিপার নেটওয়ার্কস একটা অন্যতম আইটির গ্লোবাল রেপুটেটেড কোম্পানি যারা এখানে নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্কিং গিয়ার নিয়ে কাজ করে। তাদের অন্যতম একটা প্রোডাক্ট লাইন হচ্ছে পিওই সুইচ, যেগুলো পাওয়ার ওভার ইথারনেট সুইচের ওপরে কাজ হয়। এছাড়া আছে মাইন্ডট্রি ইন্ডিয়ান বেস একটা সার্ভিস রিলেটেড কোম্পানি, খুবই তাদের খুব ভালো প্রসপেক্ট, তারা খুব কুইকলি গ্রো করেছে ইন্ডিয়ান মার্কেটে। তারা এখানে তাদের কলকাতা বেস সেন্টারটা অপারেশানস চালু করেছে খুব রিসেন্টলি। এছাড়াও আছে এলটিআই হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো, তাদেরও ইনফোটেক যে কোম্পানি আছে তারাও এলটিআই তাদের এখানে সেট আপ চালু করেছে। জাস্টপে হচ্ছে আজকের দিনে যে পেমেন্ট ইকোসিস্টেম, যে পেমেন্ট ইকোসিস্টেমের মধ্যে যে কটা সার্ভিস প্রোভাইডার আছে, ইন্ডিয়ান বেস ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি হচ্ছে জাস্টপে। এছাড়াও পাইন ল্যাবস বা আরও অন্যান্য কোম্পানিও আছে, কিন্তু জাস্টপে এর মধ্যে অগ্রগণ্য। তারা অনেক বড় বড় ক্লায়েন্টের সঙ্গে, ইভেন গ্লোবাল বেস ক্লায়েন্টের সাথেও কাজ করছে। পরবর্তী আর একটা কোম্পানির নাম জানি জোহোর নাম আমরা অনেকেই শুনেছি, এর আগে সোশ্যাল মিডিয়াতেও পড়ে থাকতে পারি আমরা বা দেখেছি কোনো এক পোস্ট, যেখানে শ্রীধর ভেম্বু যিনি তামিলনাড়ুর লোক, তিনি এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেছেন এবং তিনি এই কোম্পানির প্রাণ পুরুষ। তার এই কোম্পানির সেট আপ কলকাতায় একটা স্থাপন করা হয়েছে, যেখান থেকে তার অপারেশন চালু হচ্ছে, যারা সার্ভিস ডেস্ক বা এই ধরনের রিলেটেড অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে, অনেক ওয়ার্কফ্লো রিলেটেড সফটওয়্যার নিয়ে কাজ করে। এছাড়াও আছে ক্যালসফট, কেপিএমজি আর একটা বিখ্যাত বিগ ফোর কোম্পানি যারা আপনার অডিট রিলেটেড কাজ করে। ভার্ডলট আছে, কোডলিয়ার আছে, জেনসার টেকনোলজি আর একটা জানা পরিচিত নাম, মিনফি আছে, স্যাসকেন আছে, অ্যাভিসিস আছে, নাগারো আছে, বিড়লা সফটের নামটাও জেনে রাখা দরকার, যারা এই মুহূর্তে অন্যতম একটা গ্রোথ পাতে আছে এবং খুব ভালো রেপুটেটেড কোম্পানি এবং এদের সার্ভিস লাইন এবং প্রোডাক্ট লাইনও খুব ভালো, যারা এই মুহূর্তে বড় রকমের রিক্রুট করছে কলকাতায়। এছাড়াও আছে এরা কেন কলকাতায় রিসেন্টলি সেট আপ তাদের তৈরি করে, কী কারণ আছে, কী উদ্দেশ্য আছে, মানে কী ব্যাপারে তারা এখানে করতে চাইছে। কিছু তো সুযোগ সুবিধা অবশ্যই আছে যে কারণে তারা কলকাতায় আসতে চাইছে বা তারা সেট আপ করতে চাইছে। হ্যাঁ, অবশ্যই এই ফ্যাক্টরগুলো নিয়ে একটু ছোটো করে আলোচনা করে নেওয়া দরকার। এক হচ্ছে কলকাতার লোকাল ট্যালেন্ট পুল। এই জন্যই বলছি কলকাতায় পড়াশোনার মান যথেষ্ট ভালো পূর্বাঞ্চলের সাপেক্ষে, এবং কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে এখনও যে পড়াশোনা হয়, এখানে প্রচুর ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের কলেজ আছে যেখানে এই ধরনের কোর্সগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে, এবং এখানকার স্থানীয় ছেলেরা এখান থেকে ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদে গিয়ে এই পড়াশোনা শিখে গিয়ে কাজ করেছে বা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখানে আসতে চাইছে। এখানে এক কস্ট অফ লিভিং কম, খরচ কম এখানে বেঁচে থাকা বা এই রিলেটেড খরচ অন্যান্য সিটির থেকে, সেই ভেবে এখানে অপারেশনাল কস্টও কম। তো যেহেতু কোম্পানির এখানে প্রফিট মার্জিনটা বেশি হবে, তারা সেই কারণে সেই সব ভেবেই এখানে কলকাতায় তাদের সেট আপ করতে চাইছে, যে আমি কম খরচে ভালো কোয়ালিটির ছেলেপুলে পাবো, রিসোর্স পেয়ে যাব। তো এইখানে একটা ব্যাপার যে হ্যাঁ, আমাদের কাছে এই সুযোগটা অবশ্যই থাকবে যে আমরা এই অপরচুনিটিগুলো যাতে গ্র্যাব করতে পারি, আমরা ঠিকভাবে সেই স্কিলগুলো শিখে নিয়ে সেই জবগুলো যাতে নিজেদের যোগ্য করে তুলতে পারি বা সেই জব অপরচুনিটিগুলো নিতে পারি। তো কিছু আপকামিং কোম্পানিরও আমরা একটু নাম জেনে রাখি যারা কলকাতায় তাদের সেট আপ তৈরি করবে। তো হ্যাঁ, এর মাঝে একটা কোম্পানি, একটা ব্রেকিং নিউজ আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, যে এই লাস্ট উইকে অলরেডি ইনফোসিস তাদের সেট আপটাও চালু করেছে। তো এতদিন পর, প্রায় 14 বছর পর তারা তাদের ইনফোসিস এখানে অপারেশনস চালু করেছে।
এছাড়াও আরও বেশ কিছু কোম্পানি যারা অলরেডি এই লিস্টে আছে, যারা তাদের অফিস সেট আপ চালু করবে, অলরেডি তাদের অফিস সেট আপ আছে, সেটাকে বাড়াবে। তার মধ্যে হলো ওরাকেল আছে, কিউএসটি বলে একটা কোম্পানি আছে, এমফাসিস আছে, আইটিসি আমরা নাম শুনতে পাবো। আইটিসি একটা নতুন ক্যাম্পাস তৈরি করবে নিউ টাউন, এটা একটা কথা হয়েছে। এছাড়া উইপ্রোর সেকেন্ড ক্যাম্পাস তৈরি করার বিষয়ে তার একটা যথেষ্ট আলোচনা হচ্ছে। আদানি যারা এই মুহূর্তে আদানি এন্টারপ্রাইজ বা এই আরতে যতগুলো গ্রোয়িং কোম্পানি আছে বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, তাদের মধ্যে অন্যতম বড় একটা বিশেষ গ্রুপ আদানি। তারাও তাদের সিওই বা সেন্টার অফ এক্সেলেন্স সেন্টার এআইএমএল ওপর বেস করেই কলকাতায় খুলতে চলেছেন। এছাড়া আমি এর আগে আলোচনা করেছি আগের সিরিজের একটা ভিডিওতে, এনটিটি ডেটা বা এয়ারটেল এরা তাদের ডেটা সেন্টার স্থাপন করছেন। তো এইগুলো বা এই কোম্পানির নামগুলো দেখে আমরা বুঝতেই পারছি যে পরিস্থিতি যথেষ্টভাবে বদলাচ্ছে। আমাদেরকেও সময়ের সাথে বদল করতে হবে, নতুন পড়াশোনা বা প্রফেশনাল পড়াশোনা শিখে তার নিজেদের এমপ্লয়াবিলিটি তৈরি করে এই জব রোলগুলোর দিকে নিজেদেরকে অপরচুনিটি র্যাপ করতে হবে। তো হতাশা দূরে সরিয়ে রেখে নতুন উদ্যমে আমাদের লেগে পড়তে হবে এবং হ্যাঁ, সঠিক প্রিপারেশান নিতে হবে, সঠিক পথে নিতে হবে। সেই দিকে আমরা অবশ্যই আপনাদের হেল্প করতে পারি। যদি কিছু জানার থাকেন বা কিছু ফিডব্যাক কমেন্টস থাকে, কমেন্ট সেকশানে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ বন্ধু। পরের ভিডিওটাতে আমরা ব্যাপার ডিটেলে আমরা আলোচনা করবো ইন্ডাস্ট্রি স্ট্র্যাটেজি বা এই ধরনের তাদের কী কী পরিবর্তন আছে বা আমরা কীভাবে করতে পারি সেই নিয়ে।